আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন একটি দিনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে আমি এই পিৎজাটি বানিয়েছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি আমাদের যে দোকানগুলোতে পিৎজা বানানো হয় ঘরে থাকা উপকরণ দিয়ে সেই পিৎজাটা কীভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। বোলে আমি এখন 4 কাপ ময়দা নিয়ে নেব। তো ময়দাটা আমি এখন নিয়ে নিয়েছি। এখন আমি একটা মগ নিয়ে নিয়েছি। এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দেবো। এখানে আমি ইস্টটা অ্যাক্টিভ করার জন্য 2 চামচ চিনি দিয়ে দেবো। একটু নেড়ে নেব। এখানে এখন আমি ইস্ট দিয়ে দেবো। 4 কাপ ময়দার জন্য আমি এখানে 1 চা চামচ ইস্ট দিয়ে নিয়েছি। এটা এখন ভালোভাবে মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভ না হয়। এই তো আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য আমি এখানে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে একটু মিক্স করে তারপরে আমি এখানে একটু তেল দিয়ে নেব। এখানে আমি একটু তেল দিয়ে নিলাম। তেলটা ভালোভাবে আমি ময়দার সাথে মিশিয়ে নেব। তো এখন আমি ইস্টের যে পানিটা রেখেছিলাম গলিয়ে সেটা আমি এখন দিয়ে দেব। এখানে আমি এখন একটা আঠালো ডো তৈরি করব যেটা হাতে লেগে আছে। তো এখানে এখন আমি হাতে একটু তেল নিয়ে তারপরে এটার উপরে দিয়ে ভালোভাবে এখন আমি ঢেকে রেখে দেব। তো ওটা ঢেকে রেখে আমি এখন মাংসটা রান্না করতে চলে আসলাম। পিৎজাতে আমি যে চিকেনটা ইউজ করব সেই চিকেনটা, তার জন্য আমি এখানে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এখানে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম। তারপর এখানে আমি গরম মশলা গুঁড়ো, একটু কাবাবের মশলা দিয়ে দেবো এখানে। তারপরে আমি একে একে হলুদের গুঁড়ো, একটু অরিগেনো দিয়ে দিয়েছি আর একটু চাট মশলা, এগুলো দিয়ে আমি এখন মিক্স করে তারপর একটু হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দেব। এখানে ঝাল যেরকম খাবেন, আমি ঝালটা একটু বেশি খাই তাই একটু ঝাল বেশি দিয়েছি। তো এখানে গরম মশলার সাথে আমি আরও একটু তেজপাতা, এক টুকরো এলাচ আর দারচিনি আমি একসাথে দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে মশলাটা ভুনা করে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালোভাবে হয়ে যায়। তো এই তো কষিয়ে আসার পরে মশলাটা ভালোভাবে কষিয়ে আসার পরে তেলটা ভেসে উঠলে আমি এখানে আগে থেকে চিকেনগুলো লবণ দিয়ে ভেজে একটু ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি এখন ভালোভাবে ভুনে নেব। ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলাম, এখন বলক আসা শুরু করেছে। এখন আমি মাংসটা ভালোভাবে ভাজা করে নেব। মাংসটা ভাজা হয়ে আসলে আমি এখানে টমেটোর যে সসটা সেখানে আমি একটু বোম্বাই মরিচ আর একটু শুকনো মরিচ দিয়ে আর একটু ভালোভাবে জাল করে নিয়েছি যাতে পিৎজায় নাগা ফ্লেভারটা পাওয়া যায়। এর জন্য আমি এখানে এই যে বোম্বাই মরিচ অ্যাড করেছি। তো সসটা হয়ে গিয়েছে। এখন আমি আমার ডোটা ভালো করে আরেকটু মেখে নেব। হাতে একটু তেল ভরিয়ে ভালোভাবে ডোটা আমি মিক্স করে নেব, আর একটু মাখিয়ে নেব। এখানে মথে নেব ভালোভাবে।
তো ভালো করে মথে নেওয়া হয়ে গেলে মিক্সটাকে আমি এখানে 3টি পিৎজা তৈরি করব। এর জন্য আমি ভালো করে মেখে ডোটা এখানে 3টা ভাগ করে নেব। তো চলুন আমি এখন প্রথম একটা পিৎজা বানিয়ে নিই। তো এখানে আমি যে প্যানটাতে পিৎজা তৈরি করব সেখানে একটু তেল ভরিয়ে নিয়েছি। তারপরে আমি প্যানটার উপর আটার যে ডোটা নিয়ে সেটা ভালো করে একটু করে দিলাম, ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে এখানে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে একটু কুচিয়ে নেব, যাতে সসটা দিলে ভিতর পর্যন্ত পৌঁছে যায়। আমি এখানে সসটা এখন দিয়ে দেব। সসটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে নেব। এখন পুরো পিৎজাটাতে আমি এখন সস দিয়ে দেব। সস দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে মাংসটা ভুনে রেখেছিলাম সেই মাংসটা এখন আমি দিয়ে দেবো পিৎজার উপরে। আমি এখন ছড়িয়ে নেব। এভাবে মাংসটা রান্না করে নিলে আমার কাছে মনে হয় যে পিৎজার টেস্টটা একটু ভালো আসে। তো আমাদের আশেপাশে যে দোকানগুলো আছে সেখানে এইভাবেই যে পিৎজাগুলো বিক্রি করে, তো সেটাই আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করলাম। এখন এখানে আমি রিং করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আমি একটু সস দিয়ে দিলাম। এখন আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম 5 মিনিট আগে। ওভেনটা প্রিহিট হয়ে গেলে এখানে পিৎজাটা দিয়ে দেবো। এখানে আমার পিৎজাটা হতে 20 মিনিট সময় লেগেছে, হয়ে গিয়েছে। আমি এখন পিৎজাটা নামিয়ে নেব। 20 মিনিট পর আমি এখন পিৎজাটা তুলে নিচ্ছি। সো এই তো আমার পিৎজাটা কমপ্লিট। ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমার পিৎজাটা খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। তো আমি পিৎজাটা কেটে তারপর খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।